নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একদম অন্যরকমভাবে চিকেন রেসিপি। আজকে আমি বানাবো দই চিকেন। এখানে নিয়ে নিয়েছি চিকেন, পেঁয়াজ কুচোনো, গোলমরিচ, জিরা গুঁড়ো, গোটা গরম মশলা, আদা, সামান্য রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, কুচোনো কাঁচা লঙ্কা, সামান্য কসুরি মেথি, সামান্য চিনি, হলুদ গুঁড়ো। তো এদিকে আমি সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল। ভালোভাবে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। বেশ ভালো মতো মাখানো হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ, গোটা গরম মশলা, তেজপাতা, সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু মিষ্টি গন্ধ বেরালে ওর মধ্যে আমি দিয়ে দেব কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এদিকে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা আর রসুন বাটা। ভালোভাবে 2-4 বার মশলাটাকে পেঁয়াজের সাথে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, ডুমো করে কেটে নেওয়া টমেটোটা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটোটা গলে যায়। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এদিকে টমেটো গলে গেছে আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে আর মশলাটাও বেশ কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশ ভালো মতো চিকেনটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নেব 1/2 কাপ মতো টক দই। টক দইটাকে ফেটিয়ে নেব। চিকেনটা আমার 500 গ্রাম মতো ছিল, তার জন্য এখানে আমি 1/2 কাপ টক দই নিয়েছি। তো এদিকে হচ্ছে টক দইটা দিয়ে দেব। তো টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। টক দইটা দেওয়ার পর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম আঁচে রান্নাটাকে করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এইভাবে ভালো মতো আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। বেশ ভালো হয়ে গেছে নাড়াচাড়া করে নেওয়া, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এরপর দিয়ে দেব এখানে আমি লঙ্কা কুচোনো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কসুরি মেথি।
আবারও নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা কিন্তু রুটি বা পরোটার সাথে বা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। এইভাবে রান্না করে নেবেন দই চিকেন, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। রেডি হয়ে গেছে আমার দই চিকেন।